ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে ডিএ কার্যকর 1 জানুয়ারি থেকেই কত টাকা বেশি পাবেন রাজ্যের কর্মচারীরা। তো ফ্রেন্ডস, কত টাকা বেশি পেতে চলেছে? ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকদিন। তারপর থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতা। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। এবার দেখে নেওয়া যাক কোন স্তরের কর্মীরা কত টাকা বেশি পাবেন, অর্থাৎ ডিএ বৃদ্ধির ফলে তাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। তো প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা বেসিক পের উপর ডিএ পেয়ে থাকেন। এর আগে তারা কিন্তু 6% হারে ডিএ পেতেন। মুখ্যমন্ত্রী ঘোষণার ফলে কিন্তু তা বেড়ে হয়েছে 10%, অর্থাৎ আগে যে পরিমাণ টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতো তার থেকে কিন্তু 4% টাকা বেশি ঢুকবে। তবে সেটা শুধুমাত্র বেসিক পের উপরে কিন্তু বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম 17,000 টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এই আবহে কিন্তু 10% ডিএ সেই বেসিক পের উপর ধার্য করা হয়, অর্থাৎ বেসিক পে ও ডিএ বাবদ তিনি কিন্তু পাবেন 18,700 টাকা। এছাড়াও অন্য সব অ্যালাউন্স যুক্ত হয় বেতনের সঙ্গে। সরকারি কর্মচারীদের প্রতি বছর কিন্তু 3% করে ইনক্রিমেন্ট হয়ে থাকে। সেই অনুযায়ী একজন সরকারি কর্মচারী যতদিন চাকরি করছেন সেই বছর কিন্তু গুণিতক 3% টাকা কিন্তু ঢুকবে অ্যাকাউন্টে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে 23,000 টাকার কাছাকাছি। এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে কিন্তু 2300 টাকা পর্যন্ত বৃদ্ধি ডিএ বাবদ কিন্তু ঢুকতে পারে। সঙ্গে রয়েছে অন্য অ্যালাউন্স বা ইনক্রিমেন্টের টাকা। এদিকে বিডিওদের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় কিন্তু 56,000 টাকা থেকে। তাহলে তারা এই বেসিক পের উপরে 10% মহার্ঘ ভাতা পাবেন। সঙ্গে রয়েছে অন্য অ্যালাউন্স, ইনক্রিমেন্টের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বর্ধিত হারে ডিএ 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনার পাবেন। সরকারের খরচ হবে প্রায় 24,000 কোটি টাকা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন 2,400 কোটি টাকা কিন্তু খরচা হবে। তো ফ্রেন্ডস, এর আগে তাদের সরকার কিন্তু 125% ডিএ ঘোষণা করেছিল। আবার নতুন ঘোষণার পর থেকে ডিএ বেড়ে কিন্তু 135%। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, কেন্দ্রের ডিএ নীতি এবং রাজ্যের নীতি আলাদা, তাই কেন্দ্রের সঙ্গে ডিএর তুলনা করলে চলবে না। ডিএ দেবে কি না দেবে তা সরকারের ঐচ্ছিক, তাদের ইচ্ছা করলে দেবে, না দিলে না দেবে, এরকমটা বলেছেন। তা কখনোই কিন্তু বাধ্যতামূলক নয়। ডিএটা কিন্তু কখনোই বাধ্যতামূলক নয়, সরকারের ঐচ্ছিক বিষয়, তা কখনো কিন্তু বাধ্যতামূলক নয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।